নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বিপ্লব ব্রহ্মসের থেকেও 3 গুণ বেশি শক্তিশালী ইটিএলডি HCM আসছে। ভারত এখন কেন ব্রহ্মস রপ্তানি করতে স্বচ্ছন্দ? কারণ হাতে আসছে আরও ভয়ঙ্কর অস্ত্র ইটিএলডি HCM। এই ইটিএলডি HCM বা এক্সটেন্ডেড ট্র্যাজেক্টরি লং ডিউরেশন হাইপারসোনিক ক্রুজ মিসাইল শুধু ব্রহ্মস নয়, বিশ্বের বেশিরভাগ মিসাইল সিস্টেমকেই টেক্কা দেবে। জেনে নেওয়া যাক ইটিএলডি HCM কিভাবে কাজ করে। স্ক্র্যামজেট ইঞ্জিন, এটি বাতাস থেকে অক্সিজেন টেনে নিয়ে দহন ঘটায়, ফলে জ্বালানি লাগে কম, গতি হয় অনেক বেশি। মিড ফ্লাইট ম্যানুভারিং, মিসাইলটি মাঝপথে পথ পরিবর্তন করতে পারে, ফলে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। লো লেভেল ফ্লাইট, এটি মাটির খুব কাছাকাছি দিয়ে উঠতে পারে যাতে র্যাডার সহজে ধরতে না পারে। থার্মাল টেকনোলজি, 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাতেও এটি সচল থাকে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইপারসোনিক গতিতে। সম্প্রতি ভারত পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষিতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে। অন্যদিকে চীন ইতিমধ্যে হাইপারসোনিক অস্ত্র তৈরি করেছে, এখন ভারতও সেই তালিকায় যোগ দিচ্ছে। এখন ভারত কেবল প্রতিরক্ষার জন্য নয়, প্রতিপক্ষকে থামানোর জন্য শক্ত প্রতিরোধ গড়ছে। এখন ভারতের হাতে দুটি শক্তি, ব্রহ্মস, নির্ভরযোগ্য, সফল ও রপ্তানিযোগ্য সুপারসোনিক অস্ত্র। ইটিএলডি HCM ভবিষ্যতের হাইপারসোনিক ভয়ঙ্কর অস্ত্র, যা ভারতকে নতুন সামরিক উচ্চতায় নিয়ে যাবে। ভারতের এই নতুন ক্ষেপণাস্ত্র শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভারতের আত্মনির্ভরতা, বৈজ্ঞানিক উৎকর্ষ এবং ভবিষ্যৎ যুদ্ধনীতির দিক নির্দেশক। সফল পরীক্ষা হলে ভারত হবে রাশিয়া, আমেরিকা ও চীনের পর বিশ্বের চতুর্থ দেশ যাদের হাতে হাইপারসোনিক ক্রুজ মিসাইল থাকবে। বার্তা স্পষ্ট, ভারত প্রস্তুত, শত্রুরা সাবধান হয়ে যাও। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।